এটি ছিল সালমান শাহর সেই গেস্ট রুম, যেখানে যারা বাইরে থেকে যারা যখন আসতো এখানে বেড়াতে, এখানেই সালমান শাহ তাদের গেস্টদের সঙ্গে কথা বলতো বা সুরমা নদীর তীরবর্তী এই শহরটি বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই শহরটি দেশের আধ্যাত্মিক রাজধানী হিসেবেও খ্যাত। আজকে আমরা ঘুরতে যাব এই শহরের কৃতি সন্তান প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর বাড়ি এবং কবর আপনাদেরকে ঘুরে দেখাবো। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে অন্যতম প্রতিভাবান, জনপ্রিয়, সফল এবং কিংবদন্তি ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয় চিত্রনায়ক সালমান শাহকে। তার প্রকৃত নাম চৌধুরী ইমন শাহরিয়ার। গণমাধ্যমে তাকে বাংলাদেশের চলচ্চিত্র জগতের রাজপুত্র, নায়কদের নায়ক, আধুনিক ঢালিউডের প্রথম সুপারস্টার, অমর মহানায়ক এবং স্বপ্নের নায়কের উপাধিতে ব্যক্ত করা হয়। টেলিভিশন নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু হলেও 1990 দশকে তিনি চলচ্চিত্রে অন্যতম জননন্দিত শিল্পী হয়ে উঠেছিলেন। আমরা এখন চিত্রনায়ক সালমান শাহর বাড়ির ভিতরে ঢুকবো এবং আপনাদেরকে দেখাবো সালমান শাহর জন্ম 1971 সালের 19 সেপ্টেম্বর বাংলাদেশের সিলেট শহরের দরিয়াপাড়া তার নানার বাড়িতে, যা এখন সালমান শাহর ভবন হিসেবেও পরিচিত। তার পিতা কমরউদ্দিন এবং মাতা নীলা চৌধুরী। তিনি ছিলেন পরিবারের বড় ছেলে। এই চিত্রনায়কের জন্ম নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন, কিন্তু চলচ্চিত্র জীবনে তিনি সবার কাছে সালমান শাহ বলেই পরিচিত ছিলেন। সুপ্রিয় দর্শক, আমরা সিলেটে ঘুরতে এসেছিলাম। সিলেটে আমি এখন অবস্থান করছি আমাদের সেই জনপ্রিয় প্রয়াত নায়ক সালমান শাহ, যার ভক্ত দেশ এবং দেশের বাইরে অনেক রয়েছে। আমি এখন অবস্থান করছি সেই প্রয়াত নায়ক সালমান শাহর সেই বাড়ি আঙিনায়। এখানেই তার বেড়ে ওঠা, এখান থেকে তার শৈশব, এখান থেকেই তার জীবন এবং এখান থেকেই তিনি বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক হয়ে উঠেছিলেন। এখন আমি তার একটা পার্সোনাল যে ঘর রয়েছে সেই ঘরের মধ্যে ঢুকবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এটি ছিল সালমান শাহর সেই গেস্ট রুম, যেখানে যারা বাইরে থেকে যারা যখন আসতো এখানে বেড়াতে, এখানেই সালমান শাহ তাদের গেস্টদের সঙ্গে কথা বলতো বা সময় দিত। এখানে সেই সময় তিনি যে গান শুনতেন তার সেই আগের ছবি এখনো আছে। আর এই পাশে ওনার পরিবারের ছবি এখানে রয়েছে। এই পাশে তার ব্যবহৃত আরও কিছু জিনিস রয়েছে। এখানে টেলিফোন সে সময় তিনি ব্যবহার করতেন, এই টেলিফোন ব্যবহার করতেন। এটা অনেক আগের ছবি। এখানে লেখা আছে অমর নায়ক সালমান শাহ 51তম জন্মদিনে উপহার। অনেকে যারা আসছে ভালোবেসে এই ছবিটা দিয়েছিল। তারপর এখানে অনেক সে পদকগুলো বা পুরস্কার পেয়েছিল সিনেমার, সেই পুরস্কারগুলোর যে স্মারক এখানে রয়েছে। এবং এই যে ছবিটি শাহরুখ খানের সঙ্গে সেই সময়ে সে যখন বেঁচে ছিল তখন শাহরুখ খানের সঙ্গে এই ছবিটি সালমান খান তুলেছিলেন। আর এখানে ঠিক বড় করে তার সেই ছবিটি রয়েছে। এখানে সালমান শাহ এই ঘরেই অনেক শৈশব কেটেছে, তার জীবনের অর্ধেক সময় এই ঘরে কেটেছে। এখানে যারা ঢাকা থেকে বা ঢাকার বাইরে থেকে যারা আসতো তারা এখানেই বসতো। এটাই সেই প্রয়াত সেই নায়ক সালমান শাহ, বাংলা ছবির কিংবদন্তি নায়ক। এটাই তার এটা মূলত তার নানির বাসা, নানার বাসা। এখানেই তিনি বড় হয়েছিলেন, এখান থেকেই তার শৈশব এবং যৌবনকাল এখানেই কেটেছে। এবং এরপর আমরা সেই সালমান শাহর যেখানে কবর রয়েছে সেই কবর আপনাদেরকে দেখাবো, আমাদের সঙ্গে থাকুন। চিত্রনায়ক সালমান শাহ তার জন্ম থেকেই বেড়ে উঠেছিলেন সিলেটে তার নানার বাড়িতে। আমার সামনে যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন উনি ছিলেন সালমান শাহর মামা এবং
তার বন্ধুর মতো সম্পর্ক ছিল এই মামার সঙ্গে। সালমান শাহর বাড়ি থেকে আমরা রওনা দিয়েছি তার কবর আপনাদেরকে দেখানোর জন্য। সালমান শাহর কবরটি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশেই দেওয়া হয়েছিল। চিত্রনায়ক সালমান শাহ 1996 সালে 6 সেপ্টেম্বর মারা যান। নিজ বাসভবনে সেলিম খানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও তার মৃত্যু নিয়ে রয়েছে অনেক ধোঁয়াশা। অনেকেই সালমান শাহর মৃত্যুর জন্য তার স্ত্রী সামিরার দিকে অভিযোগ করেন। এমনকি পরবর্তীকালে সালমান শাহর পরিবারের পক্ষ থেকে স্ত্রী সামিরা ও আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়, কিন্তু পরে এই মামলার আর কোনো অগ্রগতি হয়নি। এখানেই শায়িত আছেন বাংলার প্রয়াত কিংবদন্তি নায়ক সালমান শাহ, যেটি বাংলাদেশের সিলেট জেলা শহরের হযরত শাহজালাল মাজারের পাশেই তার কবর দেয়া হয়েছিল। এখানেই শায়িত রয়েছেন প্রয়াত কিংবদন্তি চিত্রনায়ক সালমান শাহ, যিনি আর কখনো অভিনয় শিল্পে ফিরে আসবেন না, কিন্তু থেকে যাবেন তার দর্শকদের মনে সারা জীবন। সালমান শাহ তার অসাধারণ অভিনয়, সুদর্শন চেহারা, আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং সর্বমহলে গ্রহণযোগ্যতার জন্য অত্যন্ত জনপ্রিয় ও প্রভাবশালী ছিলেন, যা তার মৃত্যুর পরেও বজায় রয়েছে। তার পেশাগত অর্জন, ব্যক্তিগত জীবন, শৈল্পিক সম্ভাবনা, অকাল মৃত্যু এবং আকাশচুম্বী জনপ্রিয়তা সবসময় সংবাদ মাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তার দীর্ঘস্থায়ী প্রভাব ও জনপ্রিয়তার কৃতিত্ব, তার মুখের অভিব্যক্তি, পর্দার উপস্থিতি, সংলাপ বিচরণ, বচনভঙ্গি, যা এখনো তার ভক্ত অনুকূলের মনে সাড়া দেয়।